ধন্যবাদ বসুর ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, দরাজাট ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান, বাংলারপাড়া উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, বাংলারপাড়া মাটি মানুষের নেতা, জনপ্রিয় জনতা জনাব আবু তাহের সিদ্দিকী। পৌর বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমান কর্তৃক উত্থাপিত ৩১ দফা দাবি বাস্তবায়নের জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজকের সভার প্রিয় সভাপতি বড় ভাই আব্দুল হাই মোনা, আজকের সভার প্রধান অতিথি অভয়নগর বিএনপির সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি জনাব ফাজি মতিউর রহমান, মঞ্চ প্রবিষ্ট বিশেষ অতিথি জনাব মশিউর রহমান, জনাব আবু নাঈম মোড়ল, জনাব রিজাউল ইসলাম, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বাগারপাড়া পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, অভয়নগর উপজেলার অঙ্গ এবং সহযোগী সংগঠন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমি আজকের এই সভায় আপনাদেরকে উপস্থিত থাকবার জন্য আন্তরিকভাবে শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। বক্তব্য আপনারা ইতিমধ্যে শুনেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সিভিল ওয়ার গণ অভ্যুত্থানে কমান্ডার ইন চিফ তারেক রহমান সুদূর প্রবাসে থেকেও এই গণ অভ্যুত্থানের সফল পরিকল্পনা এবং নেতৃত্ব দানকারী নেতা হিসেবে বিচক্ষণতার মধ্য দিয়ে ফ্যাসিবাদ শাসনের অবসান ঘটিয়েছেন। আমরা ইতিমধ্যে মুক্ত বিহঙ্গের মতো বাক ব্যক্তির স্বাধীনতা অবসান নিচ্ছে। একটি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন আমাদের সামনে সমাগত। এই নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যাচাই বাছাই বিভিন্ন পর্যায়ে পুঙ্খানুপুঙ্খ হিসাব এর মধ্য দিয়ে আমাদের সামনে জাতীয়তাবাদী দলের এই যশোর নির্বাচন এলাকায় আস্থার স্থপতি, যারা নিষ্কণ্টক চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী, তাদের যে কাউকে মনোনয়ন দিলে আমরা যশোর নির্বাচন এলাকা এই আসনটি আমরা দেশ নায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই। আমাদের অনেককে ইতিমধ্যে বিএনপি কেন্দ্রীয় সংসদ মনোনয়ন পত্রটিতে ডাক দিয়েছেন, আবার অনেককে ডাক দিবেন। আজকে আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে, ফ্যাসিবাদ শাসনের পতনের পরে আওয়ামী প্রেতাত্মা অংশ নিয়ে কেউ যেন আবার ফ্যাসিবাদী শাসনের প্রতিমূল এলাকায় না হয়ে ওঠে,
বট বৃক্ষ আজকে দালাল চাটুকার বোঝাই বেঁধে এই সংগঠন অক্টোপাসের মতো গিলে ধরেছে। সবাইকে সজাগ হয়ে জোরালো আহ্বান পদক্ষেপ নিয়ে বিএনপিকে রাহমুক্ত করে আগামী দিনের এই সংগঠনকে গতিশীল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা এই আসনটি উপহার দেব এবং খালেদা জিয়াকে এই আশাবাদ ব্যক্ত করে সংগ্রামী নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা সালাম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া মরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জননেতা অমিনুল ইসলাম আমির জিন্দাবাদ জিন্দাবাদ।